আজকে আমি হঠাৎ করে দেখলাম আমার দাম বেড়ে গেছে গা। আমি দেখলাম আমার বিএনপি বন্ধুরা আমাকে নিয়ে প্রচুর লেখালেখি করতেছে। আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই যে আমি যে তাদের ঘরের একটা মুড়া খুঁড়ি আসলাম এটা যারা বুঝতে পারছে। আমি তো চলে আসি নাই ভাই, আমাকে আপনারা বের করে দিয়েছেন। গত 3 বছর ধরে আপনারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে নাই, আপনাদের বিয়ে শাদী তো আমাকে দাওয়াত দেন নাই, দিচ্ছেন ভাইরা? আমরা পাইছি জীবন বিয়ে শাদী দাওয়াত? আমরা ওখানে ঢুকলে ওখানে ধারা বাড়িয়ে গেছে গা। কি সাজান? আজকে ভাই আমাদেরকে গালাগালি করেন কেন? গালাগালির মাধ্যমে এইটা ভালো লাগছে যে আপনারা আমাকে নিয়ে ভাবেন। আপনাদের ভাবনায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের কল্পনায় আমি আসি। যার প্রতি ভালোবাসা থাকে তাকেই তো মানুষ নিন্দে, নাকি? যার প্রতি প্রেম বেশি তার প্রতি কষ্ট বেশি। আমার বন্ধুরা আজকে আমাকে বলছেন, আমাকে তো ঘর থেকে বের করে দিয়েছেন, কত চেষ্টা করছে আমাদের এই টক শোতে মাইক বাজায় এবং অনুরোধ করছে যে আমাদেরকে ফেরত দেন। আমাদের অনেককে ফেরত দিয়েছেন, নাই আমাকে মুঘল ভাই, আমাকে মুজাম্মেল ভাই আশ্রয় দিয়েছে। যদি ওনার আশ্রয় না দিতেন আমি রাস্তাঘাটে পড়ে থাকতাম। আমার তো এই বয়স নাই নতুন করে ঘর বানানোর, আমার ঘরে চালও নাই, চুলাও নাই, নতুন করে আবার আমি ঘর বানাবো। আমার এই বয়সে আমাকে কেউ আশ্রয় দিবে না, কিন্তু আমার ভাইয়ের আশ্রয় দিয়েছেন। আমি এই জন্য ওদের কাছে কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো আমার এই দুর্দিনে ওনারা যে আমাকে আশ্রয় দিয়েছেন, আমার কৃতজ্ঞতা ওনাদের প্রতি আমার আজীবন থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমার কোনো কথা জামাতের মূল্য কষ্ট করে আমি সেই কথা বলবো না। বার বললে আমার জবান কেটে ফেলবো, জিভ কেটে ফেলবো, আমি বলবো না। তারা আমাকে আশ্রয় দিয়ে কি সাজান, আমি তাদের কাছে আশ্রয় পেয়েছি। তারা ভালো মন্দ তারা করবে, ভালো মন্দ দেখার আমার জন্য তারা বসে নাই। ওনারা ওনাদের রাজনীতি করবে, রাজনীতি আগাবে, কিন্তু আমি যে আশ্রয় পেয়েছি আপনাদেরকে নিয়ে আমি একা। কি বলেন? আমার এলাকার যত মানুষ আজকে আপনারা আসছেন আমাদেরকে আশ্রয় দিচ্ছেন তো ওনারা। আমাদের আগামী দিনের বিপদে আপদে সুখে দুঃখে ওনারা আমাদেরকে আশ্রয় দিবেন, এই কথা আজকে পাইছেন না আপনারা? ওনারা আসছেন, কি বলো পেন্টু? আমরা আজ থেকে ওনাদের আশ্রয় আছি। মুঘল ভাই, মোজাম্মেল ভাই, এই মানুষগুলো আপনাদের আশ্রয় থাকতে চায়।